হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম সবাইকে। প্রত্যেকে জয়েন করে যাও। গুড আফটারনুন সবাইকে। ওকে, তো আমরা যে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি আর ডিকে টার্গেট করে যে ক্লাসটা কন্টিনিউ করছিলাম প্রত্যেক দিন, ওকে, সেই ক্লাসটাকেই আমরা কন্টিনিউ করব। তোমরা এক্সামের খুব কাছাকাছি চলে এসছো, তোমাদের জানো এর মধ্যে ডেটও যা তোমাদের অলরেডি দেওয়া আছে, আর অ্যাডমিটও পেয়ে গেছো। কোথায় কি এক্সাম পড়েছে তোমরা জেনে গেছো এর মধ্যে। তো নিজেদের প্রিপারেশানকে আরও ভালো করে প্র্যাকটিসের মাধ্যমে একদম পিক লেভেলে নিয়ে যাও। এখন একটা কথা হচ্ছে, নতুন কিছু বেশি পড়তে যাবে না। আগে যা জিনিস পড়া আছে সেটাকেই বারবার রিভিশন করো, কারণ এমনটা দেখা গেল তুমি নতুন জিনিস পড়তে গিয়ে তোমার যেগুলো জানা জিনিস সেগুলো তুমি ভুলে গেলে, বা সেগুলো তুমি প্র্যাকটিস করলে না। তোমার মনে হলো যে ওগুলো তো পড়াই আছে, পেরে যাবো, তো ওরকমটা ভাবলে হবে না। তোমার ফার্স্ট যেটা মাথায় রাখতে হবে যে জানা জিনিস থেকে যেন আমার একটাও মিস না যায় কোশ্চেন আসলে। তো সেরকম একটা টেন্ডেন্সি তোমার রাখতে হবে, কিন্তু যেটা তুমি পারছো না নতুন করে এখন শেখার প্রয়োজন নেই। এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট, তোমার মনে রাখতে হবে। সেটা শুধুমাত্র এই সাবজেক্ট বলে নয়, যে কোনো সাবজেক্ট, ম্যাথ, রিজনিং বলো, ইংলিশ, জিকে, প্রত্যেকটা সাবজেক্টের জন্যই। তোমার যদি বলা হয় যে আমি এখন জিওগ্রাফি আমি ভালো পারি না, জিওগ্রাফি পড়া নেই, তো জিওগ্রাফি তুমি এখন পড়বে না, তাহলে জাস্ট স্কিপ করবে, এরকম একটা ব্যাপার। ঠিক আছে? তো ক্লাসের টাইমিং আমাদের প্রত্যেক দিন 12টার সময় থাকে। তো আজকে আমরা যে সেট ডিসকাস করবো এটা সেট নাম্বার 10। তো প্রত্যেকটা সেটে আমরা শুধু স্পেশালি এখানে রিজনিংটাকেই আমরা ডিসকাস করছি, কারণ ম্যাথের ক্লাস আলাদা করে হচ্ছে। ওকে, তো আমাদের আজকের কোশ্চেন হচ্ছে টোটাল 15টা কোশ্চেন আমি করাবো আজকে, যেটা এক্সাম ওরিয়েন্টেড, আর সাথে তোমাদের যে পিকটোরাল যে ইমেজগুলো, অ্যাকচুয়ালি ইমেজের যে কোশ্চেনগুলো অ্যাকচুয়ালি সেগুলো থাকবে কিছুটা। ওকে, সেটা শেষের দিকে থাকবে। তো চলো স্টার্ট করা যাক আজকের ফার্স্ট কোশ্চেন থেকে। তো প্রত্যেকে জয়েন করেছো। দেখো কি বলেছে, তার আগে একটা জিনিস দেখে নাও। আমাদের যে সাজেস্টিভ, যে একদম এক্সামের লাস্ট মুহূর্তে যে তোমার মনে হতে পারে যে কিছু একটা পড়ে গেলে যে মানে কমন পাওয়ার যে আইডিয়া বা একটা নির্দিষ্ট একটা ধারণা থাকবে যে না এটুক পড়লে তোমার কাজ মিটে যাবে। ওকে, তো সেই জায়গাটা একটু দেখবে ভালো করে। তোমার লাস্ট মিনিট যে সাজেশনের জন্য যে ব্যাচ আমাদের অলরেডি ছিল, সেটাই যদি জয়েন করতে চাও এই নাম্বারটায় কন্ট্যাক্ট করে নিও। আর কোর্স ফি সমস্ত কিছু দেওয়া আছে। আর যারা চাইছো ওই প্র্যাকটিসের যে ব্যাপারটা, যে একটু প্র্যাকটিস করে নেবে কোশ্চেন অ্যাজ এ মক টেস্টের মতো নিজেকে যাচাই করার জন্য, তারা এটাই জয়েন করতে পারো। এটার কোর্স ফি অনেক তোমাদের ডাউন করে দেওয়া হয়েছে, 9 করা হয়েছে, জাস্ট 99 টাকা। এটা একবার পে করলেই তুমি অ্যাজ এ রিচার্জের মতো এটাকে তুমি পেয়ে যাবে। ওকে, তো চলো স্টার্ট করা যাক। ফার্স্ট কোশ্চেন থেকে আমাদের কি বলেছে রিজনিংয়ে, দেখো ব্লাড রিলেশন। আর একটা জিনিস, তোমার রিজনিংয়ের কিন্তু ওভারঅল আমাদের কম্পিটিটিভ এক্সামে যে কটা চ্যাপ্টার আছে সবই তোমার দেখা উচিত। বাট প্রবলেমটা দাঁড়াবে, তোমাদের মধ্যে অনেকের ডাউট থাকে যে চ্যাপ্টার তো মাত্র ওই কয়টা বলে দিয়েছে, তো ওই কয়টার মধ্যে থেকেই তো কোশ্চেন আসবে। না, এরকমটা নয়, ওর বাইরে থেকে কোশ্চেন যাওয়ার পসিবিলিটি হাই, অনেকটা হাই। তো দেখো কি বলেছে এখান থেকে, পি প্লাস কিউ, এটা মানে বলেছে পি হলো কিউ এর বাবা। ঠিক আছে, যাই হোক, গেল। এগুলো যখন করবে এটাকে বলা হয় কোডেড ব্লাড রিলেশন, আমরা আগেও পড়েছি। এটাকে বলা হয় কোডেড ব্লাড রিলেশন। তাহলে এই কোডেড ব্লাড রিলেশন আমরা যখন সলভ করি, তো ফার্স্ট কাজ তোমার হচ্ছে কি, এইটুক পার্ট দেখা। দেখো এখানে কি সাইন, মাইনাস, তারপরে দেখো মাইনাস মানে কি বোঝাচ্ছে, মাকে বোঝাচ্ছে। মানে পি হলো কিউবের মা, মানে ফার্স্ট পার্সন। তাহলে ফার্স্ট পার্সন যে সে তোমার মা হচ্ছে, তেমন এখানে সি মা হয়ে যাবে। তাহলে সি এখানে যদি মা হয়ে যায়, গোল করে দাও, কারণ আমি বলেছিলাম ফিমেল হলে গোল করব আর মেল হলে ট্রায়াঙ্গেল। তাহলে এটা মা হয়ে যাচ্ছে কার, এ, তাহলে এ নিচে। আর এখানে দেখো প্লাস সাইনের মাধ্যমে কি বোঝাচ্ছে, প্লাসের মাধ্যমে ফাদারকে বোঝাচ্ছে, তেমন এখানে এ ফাদার হয়ে যাবে। তাহলে এ ফাদার হয়ে যাচ্ছে কার, বি এর, তাহলে বি নিচে। তাহলে এই হচ্ছে তোমার ডায়াগ্রামটা। এবার কোশ্চেন এখান থেকে কি জিজ্ঞাসা করেছে, বলেছে নিচের কোন সম্পর্কটি পাওয়া যাবে। অ্যাকচুয়ালি সম্পর্ক থেকে নিচের কোনটি পাওয়া যাবে, পাওয়া যাবে বলেছে, হ্যাঁ যায়। তার মানে এখান থেকে দেখো ফার্স্ট এটা সি বি এর মা, সি হচ্ছে বি এর মা। সি দেখো এই যে বি আছে, বি এর মা না, বি এর ঠাকুমা এখান থেকে দেখাচ্ছে, তাহলে এটা হবে না। আর হচ্ছে এ সি এর পুত্র, দেখো এ হচ্ছে কি, এই যে সি আছে, এই যে সি, সি এর পুত্র, সি এর পুত্র এ। হুম, এ হচ্ছে কি সি এর এই যে পুত্র, হ্যাঁ এটা তো দেখা যাচ্ছে। বি এর বাবা, বি কি, বি হচ্ছে এ এর বাবা না, এ হচ্ছে বি এর বাবা, এ বি এর বাবা হবে। তাহলে এটাও হচ্ছে না।
আর বি এর পুত্র, আর হচ্ছে বি হচ্ছে এর পুত্র। অনেকের এটাও ডাউট হতে পারে। দেখো এখানে বি এর জেন্ডার ক্লিয়ার নয়, মানে এটা মেল হবে না ফিমেল হবে, ওর জন্য বোঝা যাচ্ছে না স্পেসিফিকভাবে যে এটা পুত্রই হবে, এটা কন্যাও হতে পারতো, তার জন্য এটাকেও আমরা নেব না। তার জন্য আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান বি। বোঝা গেল? তোমার জেন্ডার ক্লিয়ার নেই বলে বলতে পারো না। এটা এক প্রকার ঠিক যে হতে পারতো, কিন্তু এটা জেন্ডার ক্লিয়ার নয় বলে আমরা এক্স্যাক্টলি বলতে পারছি না এটা এটা নাও হতে পারে। বোঝা গেছে? যদি অপশানে এরকম কিছু না থাকতো এইটা অপশান বিটা, তাহলে এইটাকে তুমি একটু ভাবতে পারতে যে হ্যাঁ, তবুও ওটা তখনও সেই মুহূর্তে তোমাকে একটা অপশান দিয়ে দেবে নান অফ দিস, অপশান ডি তখন দিয়ে দেবে ধরো নান অফ দিস বা উপরের কোনোটিই নয়, তখন তুমি অবশ্যই কোনোটিই নয়কেই মার্ক করবে। এইটা জেন্ডার ক্লিয়ার না থাকলে তুমি স্পেসিফিকভাবে বলতে পারো না যে ওটাই অ্যান্সার হবে। নেক্সট, নাম্বার 12, ডিরেকশান। আচ্ছা, আগের দিন একটা কমেন্ট দেখছিলাম মনে হয়, যে বলছিল ডিরেকশান তো এক্সামে নেই, তো কেন করানো হচ্ছে? তো দেখো আমি আরেকবার বলছি, কম্পিটিটিভ এক্সামে কোনো সিলেবাস বাউন্ড নেই। আমাদের নর্মালি এটা একটা বেসিক চ্যাপ্টার ডিরেকশানের, তো এখান থেকে তোমাকে কোশ্চেন জানা উচিত। তোমার কোথা থেকে কী দিয়ে দেবে কোনো ঠিক নেই। এমনটা নয় যে খুব কঠিন দেবে, মানে সহজই আসবে, কিন্তু সিলেবাসের বাইরে একটু সরে গিয়ে আসতে পারে, বাট ওটা সিলেবাসের মধ্যেই, কারণ এটা রিজনিংয়ের পার্ট। এটা মাথায় রেখো। তাই বলে যে খুব হাইফাই যে ব্যাঙ্কিংয়ের রিজনিং ওই টাইপের ওরকমটা নয়, আমাদের ওয়ান ডে এক্সামে যেরকম আসে নর্মালি সেরকম। দেখো কি বলেছে এটা, সেকেন্ড এটা বলেছে পিটার 8 কিমি পশ্চিম দিকে যাওয়ার পর ডান দিকে ঘুরে 3 কিমি গেল, তারপর আবার ডান দিকে ঘুরলো এবং 12 কিমি গেল। শুরুর বিন্দু থেকে এখন সে কত দূরে আছে? তার মানে এখানে বলেছে শুরুর বিন্দু থেকে কোথায়, মানে স্টার্টিং পয়েন্ট থেকে ফিনিশিং পয়েন্ট জিজ্ঞাসা করছে। যখন তোমার স্টার্টিং পয়েন্ট থেকে ফিনিশিং পয়েন্ট জিজ্ঞাসা করে না, তখন তোমার জিনিসটা ইজি হয়ে যায়। তখন আমি বলেছিলাম কোনো ছবি আঁকতে হয় না, NES। আচ্ছা এক সেকেন্ড একটু করো তো, আমি একটু দেখে নিই এটা স্টার্ট করেছে কিনা আদৌ। হুম, ঠিক আছে। প্রবলেমটা এখানে হয় অনেক সময় দেখা গেলে স্টার্ট করেছি, বাট খেয়াল থাকে না যে স্টার্ট হয়েছে কিনা আদৌ। লাইভে থাকলে তো তোমরা যেমন বলে দাও যে এই প্রবলেম হচ্ছে, সাউন্ড প্রবলেম বা কিছু, এখানে রেকর্ড করলে এটা হয় না। আর তোমাদের এর মধ্যে ম্যারাথন সেশন নেবো আমি বলেছিলাম, ওটা এক্সামের ঠিক 4 থেকে 5 দিন আগে নেব। ঠিক আছে, 4 থেকে 5 দিন আগে নেব, ওটা ঠিক একটু লং সেশন হবে। বলেছে পিটার 4 কিমি পশ্চিম দিকে যাওয়ার পর ডান দিকে ঘুরে 3 কিমি, ওটা বললাম। দেখো NES এই সিকোয়েন্স পাতিয়ে নিতে হয় সবার ক্ষেত্রেই, যখন তোমার স্টার্টিং পয়েন্ট থেকে ফিনিশিং পয়েন্ট জিজ্ঞাসা করে। তো ফার্স্টে দেখো বলেছি পিটার 8 কিমি পশ্চিমে গেছে, তার মানে এই ওয়েস্ট সাইডে 8 কিমি লিখে দাও। তারপর বলেছে 3 কিমি গেল ডান দিকে ঘুরে, তাহলে রাইট সাইডে দেখো এদিকে জায়গা নেই, তাহলে এদিকে চলে আসবে, এটা 3 কিমি। এবার তারপর বলেছে তারপর আবার ডান দিকে ঘুরে 12 কিমি গেল। দেখো এখান থেকে ডান দিকে যখন ঘুরবে এখানে আসবে 12 কিমি। এবার বলছে শুরুর বিন্দু থেকে এখন কোথায় আছে, দেখো সাউথে কিছু যায়নি, 0। এবার তোমার কাজ হচ্ছে অল্টারনেট ডিফারেন্স করা। 3 আর 0-এর ডিফারেন্স 3, 12 আর 8-এর ডিফারেন্স 4। তাহলে যখন দুটো ভ্যালু থাকে তখন এই দুটোর ভ্যালুর তো দুটোই উত্তর হবে না, এটাকে রুট করতে হবে আর স্কোয়ার করে যোগ। তাহলে এটা আসবে তোমার 3 স্কোয়ার 9 আসলে 25, তাহলে রুটের বাইরে 5 আসবে। অ্যাকচুয়ালি এটা ট্রিপলেট, 3 4 5। তাহলে তোমার হয়ে যাবে 5 কিমি, অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। এইভাবে তোমাকে করতে হবে। ক্লিয়ার? এটাকে ছবি এঁকে করলেও তুমি করতে পারবে, অসুবিধা নেই। ছবি আঁকাও ইজি, কিন্তু কথাটা হচ্ছে এটা একটু ফাস্ট করতে হবে, কিন্তু এই এক্সামের জন্য তোমার অনেক টাইম, তুমি ছবি এঁকে করবে, প্রবলেম নেই। দেখো পিটার 8 কিমি পশ্চিম দিকে যাচ্ছে, মানে তুমি ফার্স্টে এদিকে 8 কিমি দেবে, এবার ছবি এঁকে জাস্ট করবে। তারপর ডান দিকে ঘুরে 3 কিমি, মানে ডান দিকে ঘুরলে উপরের দিকে যাবে, তাহলে এখানে ধরো আরও 3 কিমি গেল। তারপর আবার ডান দিকে ঘুরলো, তাহলে ডান দিকে ঘুরলে এদিকে এদিকে ধরো 12 কিমি গেল, তার মানে এটা 12 কিমি গেল। এখন শুরুর বিন্দু থেকে কোথায়, মানে এইটা থেকে এই পয়েন্ট জিজ্ঞাসা করেছে, তার মানে এখান থেকে এইটুক কাট করে দাও। এটা 8 হলে এটাও তোমার 8 এইটুক, আর এই পুরোটা 12 হলে, মানে এই মাথা থেকে এই মাথা যদি পুরোটা 12 হয় আর এইটুক যদি 8 হয়, তাহলে নিশ্চয়ই এটা কত হয়ে যাবে, এটা তোমার 4 হয়ে যাবে। তাহলে এটা 4 হলে এইটা দেখো 3, এটাও 3। তাহলে এইটা দেখো একটা তোমার রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেল, তার মানে এটা ট্রিপলেট হবে, এটা অতিভুজ, তার মানে এটা 3 হলে 4 হলে এটা 5 হয়। তাহলে এইভাবে তোমার দেখো সেই 5 বেরিয়েছে। বোঝা গেছে? এইভাবে কোশ্চেন করতে হয়। তোমাদের কাছে তো অজস্র সময় থাকবে, তো ওইটাকে তুমি ডায়াগ্রাম করেই করতে পারো, অসুবিধা নেই। নেক্সট, নাম্বার 3, এইটা যে সিটিং অ্যারেঞ্জমেন্ট দেখছো না, এটা দেখবে তোমাদের এক্সামে পাজেল বলে লেখা আছে, ওই পাজেলও না সিটিং অ্যারেঞ্জমেন্টের মধ্যে ওরা দিয়ে দেবে।
করে ফেলো এটা, আমি টাইম দিচ্ছি। বলেছে পি থেকে টি একটি সারিতে উত্তর দিকে ফেস করে আছে, মুখ করে আছে, তাহলে উত্তর দিকে ফেস করলে সুবিধা হয়, আমাদের যেটা রাইট সাইড ওদেরও রাইট সাইড, আমাদের লেফট সাইড তাদেরও লেফট সাইড। এবার বলছে পি এস এর ঠিক পাশে আছে, এটা বলছে পি এস এর ঠিক পাশে আছে কিন্তু টি এর ঠিক পরে নয়। তাহলে পি আর এস পাশাপাশি, ঠিক আছে, এদিক ওদিক হতে পারে, ইন্টারচেঞ্জ হতে পারে, এটা এটা এদিক ওদিক যেতে পারে, ধরো আমি একটা স্পেসিফিক সাইড ধরে নিলাম এটাই, কিন্তু টি এর ঠিক পরে নয়, মানে পি এর কথা বলেছে, পি এস এর ঠিক পাশে আছে কিন্তু টি এর ঠিক পরে নয়, এটুক তোমার বলেছে। তার মানে এখানে টি পাশে আসবে না, এই জায়গাটায় টি আসবে না, ঠিক আছে, এই জায়গাটায় টি আসবে না, এটুক বোঝা গেল। আর বলছে কিউ ওই শাড়ির ঠিক পাশে আছে যে বাঁদিকের শেষে বসেছে, ওই শাড়ির ঠিক পাশে আছে, ওই শাড়ির, ঠিক আছে, ওই শাড়ির ঠিক পাশে আছে যে বাঁদিকে শেষে বসে, একদম বাঁদিকে শেষে বলতে বোঝাচ্ছে তোমার ধরো এরকম পজিশন থাকবে, এরকম পজিশন যদি ওদের ওই সিরিজটা মানে টোটাল গ্রুপটা থাকে, তাহলে লেফট সাইড এটা, তার মানে এই জায়গাটায় কে বসবে, এই জায়গাটায় কিউ বসবে, এই জায়গাটায় কিউ বসবে। আর বলছে এস এর বাঁদিকে কে বসে আছে যদি টি কিউ এর পাশে না বসে, এই যে এখানে আবার টি আসবে না, টি কিউ এর পাশে আসবে না, তাহলে এটা কে হবে, এটা সলভ করো। ফার্স্ট আগে কাউন্ট করে নাও কয়জন আছে, 3 জন আর 2 জন, 5 জন, ঠিক আছে, তুমি ফার্স্ট স্টার্ট করছো এখান থেকে, দেখো তাহলে 1 2 3 4 5, 1 2 3 4 5, দুটো পসিবিলিটি নিয়ে চলছি, তাহলে সুবিধা হয়। আচ্ছা মেন স্টার্ট এখান থেকে, পি এস এর ঠিক পাশে বসে আছে, তার মানে পি আর এস পাশাপাশি, কিন্তু টি ঠিক এর পরে নেই, কিন্তু কথাটা মানে পি এস এর ঠিক পাশে আছে কিন্তু টি এর ঠিক পরে নেই, তার মানে টি এর পরে নেই, তার মানে এই জায়গাটায় টি আসবে না, এই জায়গাটায় টি আসবে না, টি এর ঠিক পরে নেই পি। আর বলছে কিউ ওই সারির ঠিক পাশে আছে যে বাঁ দিকের শেষে বসেছে, বাঁ দিকের শেষে মানে বাঁ দিকের শেষে মানে এই সাইডটা লেফট সাইড, এটা এটা তো রাইট সাইড, তাহলে এখানে কি হবে, এখানে কি হবে, আমি দুটো পসিবিলিটি নিচ্ছি, এখানে টি হতে পারে না, তাহলে এই জায়গাটায় তোমার পিএস দিয়ে দাও, আর এখানেও পিএস, পরে দেখছি আমি পিএস কোন জায়গাটা আসতে পারে, এই জায়গাটায় আসতে পারে, এখানে টি তো দিতে পারবো না, যাই হোক এবার আরও কিছু ডেটা আমি কালেক্ট করে নিই, তারপর দেখছি। বলছে এস এর ঠিক বাঁদিকে কে বসেছে এটা জিজ্ঞাসা করেছে, আর বলছে যদি টি কিউ এর পাশে না থাকে, আচ্ছা এখানটায় টি আসবে না, এখানটায় টি আসতে পারবে না, এই জায়গাটায় টি আসতে পারবে না, তাহলে টি এর জায়গা হয়তো এই দুটোর মধ্যে একটা বা এই দুটোর মধ্যে একটা, কিন্তু এখানে আমি ধরো পিএস বসিয়ে দিলাম, এখানে এখানে পিএস বসিয়ে দিলে বা এখানেও পিএস বসাতে পারি, পিএস বসিয়ে দিতে পারি, ক্লিয়ার। আর এখানে দেখো টি কিউ এর পাশে না থাকে, যদি টি কিউ এর পাশে না থাকে, এটা টি তুমি বসাতেই পারবে না, কিউ এখান থেকে ধরো আমি পিএস এখান থেকে দিয়ে দিলাম পিএস, এটা পিএস, এখানে টি আসবে না, তাহলে টি আসবে এখানে, এইটুক তোমার ক্লিয়ার হচ্ছে ডাউটটা, ক্লিয়ার। আর কি হতে পারে, আর এখানে দেখো কোন জায়গাটা ফাঁকা আছে, এখানে জায়গা ফাঁকা আছে কার কার জন্য, এখান থেকে তুমি দেখতে পাচ্ছ কোনো আর এর মান আমি বসাইনি, তাহলে আর, তাহলে এইটুক গেল। তাহলে এখানে বলেছে এসের বাঁ দিকে কে বসে, দেখো এসের বাঁ দিকে এখান থেকে তুমি এই পিকে দেখতে পাচ্ছ, এসের বাঁ দিকে, এসের বাঁ দিকে যে পিকে দেখতে পাচ্ছ এখানে, ক্লিয়ার, এসের বাঁ দিকে তুমি পিকে দেখতে পাচ্ছ। আর একটা কেস এখান থেকে তুমি দেখতে পারো, ধরো পিএস এখানে না দিয়ে এখানে বলেছে পি এস এর ঠিক পাশে আছে, তার মানে পাশে বলতে না কোন দিক বলেনি, তুমি যে পিএস এইভাবেই দেবে তা নয়, তুমি এইভাবেও দিতে পারতে, এস এদিকে আর পি এদিকে, এস এদিকে পি এদিকে, আর পি এর এখানে, তাহলে টি বসতে পারবে না, আর টি যদি এখানে না বসে, টি দেখো টি যদি এখানেও না বসতে পারে, টি আবার এখানেও বসতে পারবে না, তাহলে এই পসিবিলিটি তোমার ভুল, কারণ টি এর মানই তুমি জায়গায় পাচ্ছ না এখান থেকে, ধরো এই দুটোর মধ্যে তো যে কোনো একটাতে টিকে বসাতে হবে, দুটোর মধ্যে দুটোতেই বসতে পারবে না, কেন, কারণ কিউর পাশেও টি আসবে না, এর পাশেও আসবে না, তাহলে এই এসপির পসিবিলিটি এটা ভুল আমাদের, এটা ভুল, তাহলে উপরের পসিবিলিটিটা ঠিক অ্যাকচুয়ালি, তাহলে পি এস এটা পেয়ে গেলে, তাহলে পি এস এদিকে হবে। এবার আর একটা পসিবিলিটি এখান থেকে ক্রিয়েট করা যায়, আমি একটু দেখিয়ে দিই, দেখো একটা দুটো তিনটে চারটে 5 জন আছে অ্যাকচুয়ালি, এটা 2 3 5 5 জন। এবার আর একটা পসিবিলিটি কী দেওয়া যায় বলো তো, কিউ এখানে বসতে পারে, এখানে তো টি আসবে না, যাই হোক কিউর পাশে তুমি পিএস এখানে বসিয়েছো, পিএস তুমি এখানে বসাতে পারো, পিএস পিএস যদি এখানে বসাও, তাহলে তোমার এখানে টি ফাঁকা, এখানে টি ফাঁকা, তার মানে টি এখানেও আসতে পারে না, টি এখানেও আসতে পারে না, কারণ পি এর পাশে, তাহলে এখানটায় এস দিয়ে দেখো তো কী হয়, এটা এস হলে আর এটা পি হলে,
এস আর পি হলে, এটা এস আর পি হলে, এটা যদি এস হয় এটা পি হয়, এই একটাও পসিবিলিটি হয়। তাহলে এই একটা পসিবিলিটি যদি হয়, তাহলে দেখো এখানে তো টি অবশ্যই আসবে না, তাহলে এখানটায় টি আসতে পারে এবার, কারণ টি পি এর পাশে আসবে না বলেছে। ক্লিয়ার? এই যে বলেছে পি এস এর ঠিক বাদিকে আছে, কিন্তু পি হচ্ছে এস এর পাশে আছে, বাদিকে বলেনি, পি এস এর ঠিক পাশে আছে কিন্তু টি এর ঠিক পরে নয়, টি এর ঠিক পরে নয়, মানে টি এর পরে পি থাকবে না, তাহলে এই জায়গাটা হতে পারে। তাহলে এইটা টি হলো, তাহলে এখানটায় আর আসবে। তাহলে কোশ্চেনে কি বলেছে, কোশ্চেনে বলেছে এস এর বাদিকে কে, দেখো এস এর বাদিকে কি আছে, দেখো এস এর বাদিকে এখান থেকে এস এর বাদিকে তুমি টি কে পাচ্ছ, আবার এস এর বাদিকে পি কে পাচ্ছ, দুটো পসিবিলিটি। তাহলে কোনটাকে নেবে? এখানে কোশ্চেনটা একটু মানে আর একটু সাজানো গোছানো দরকার ছিল, কোশ্চেনে একটু পসিবিলিটির জন্য একটু আমার দুটো পসিবিলিটি ক্রিয়েট হচ্ছে, এটাও ঠিক লাগছে এটাও ঠিক লাগছে, তো কোনটাকে অ্যান্সার মার্ক করবে এখানে একটু প্রবলেম আছে। তো এখানে কোশ্চেনে পি এস এর ঠিক পাশে আছে, তাহলে পি এস এর পাশে, এস এর পাশে, দেখো এস এর পাশে, এটাও এটাও এস এর পাশে, এদিকে বসালো, এটাও তো ভুল না, বাদিক ডান দিক কিছু বলেনি, তার জন্য আমি এটা নিতে পারি। আর এখান থেকে বলেছে কিন্তু টি এর ঠিক পরে নয়, এই যে পি এস এর ঠিক পাশে আছে কিন্তু টি এর ঠিক পরে নয়, তার মানে টি এর পরে নয় কে, এই যে কিন্তু কথাটা প্রথম ব্যক্তিকে বোঝায়, মানে পি কে বোঝায়, পি কে বোঝায়, পি এস এর ঠিক পাশে কিন্তু টি এর ঠিক পরে নয়, তার মানে টি এর ঠিক পরে নয়, টি এর পরে নয়, এখান থেকে টি এর পরে নয়, টি এর আগে হতে পারে, এটা বাদিক থেকে, এই একটা কেস। তাহলে এই ওয়ার্ডটাই যদি আমি বলি টি এর পরে বলতে বোঝাচ্ছে, মানে এই সাইডটাই পরে আমরা নেব না, এই সাইডটা, কিন্তু অ্যাকচুয়ালি দুটো পসিবিলিটি এখানে ঠিক, কোশ্চেনের অ্যাকর্ডিং তোমার দুটোই হচ্ছে। তো এটা একটু তোমার খেয়াল রেখে এক্সামিনার যখন করবে আলাদাই সেট করে দেবে, হয়তো এটা টি হতে পারে। আর এখান থেকে আমি পিও দেখতে পাচ্ছি, কারণ কোশ্চেনে বলেছে এস এর বাদিকে কে বসেছে, দেখো এস এর বাদিকে তুমি এইদিকে নেবে, এস এর বাদিকে তুমি এখানে পি কেও নিচ্ছ আবার টি কেও নিচ্ছ, দুটোই তোমার আসার পসিবিলিটি আমি দেখতে পাচ্ছি এখান থেকে, ঠিক আছে। ওকে, আর টি কিউ এর পাশে না থাকায়, টি হচ্ছে কিউ এর পাশে থাকবে না, এটাও তো করে দিলাম, আর একটা পসিবিলিটি থাকতে হতো, তাহলে বেটার হতো। চলো নেক্সট কোশ্চেনে আসি, নাম্বার ফোরেরটা, নাম্বার ফোরেরটা। তো তোমরা এখানে যে কোনো একটা অ্যান্সার মার্ক করে নিও, ঠিক আছে, আমি দুটো দেখিয়ে দিলাম, এ আর ডি, ওর মধ্যে যে কোনো একটা মার্ক করো, অসুবিধা নেই। চারেরটা, 6জন ব্যক্তি আছে, কেন্দ্রের দিকে মুখ করে বৃত্তাকার টেবিলের সীমানায় দাঁড়িয়ে আছে, তার মানে এই একটা সার্কেল, ধরো এখানে সার্কেল আছে, 1জন 2জন 3জন 4জন 5জন, এই 6জন বসালাম। বলেছে বি হলো এফ এবং সি এর মধ্যে, আচ্ছা ডিরেক্ট ডেটা দরকার, এটা ডিরেক্ট ডেটা নয়। বলেছে এ হলো ই এবং ডি এর মধ্যে, মানে কোশ্চেন ওয়ান টাইমই পড়বে, কি করবে একবার পড়ে লিখে নেবে সাইডে, বি হলো এফ এবং সি এর মধ্যে, এই যে বি হচ্ছে এফ আর সি এর মধ্যে, এদিক ওদিক হতে পারে। আর এ হলো ই আর ডি এর মধ্যে, এ হলো ই এবং ডি এর মধ্যে, ই আর ডি এর মধ্যে কি, এ হলো ই এবং ডি এর মধ্যে, ই এবং ডি এর মধ্যে এ। আর বলেছে এফ হলো ডি এর বাম দিকে, এইটা ডিরেক্ট ডেটা, এফ হলো কি ডি এর বাম দিকে, এটাকে ডি ধরো, ডি এর লেফট সাইড, এদিকে যদি সেন্টারের দিকে ফেস করে এটা লেফট সাইড, এটা এফ, তাহলে এফ হলো ডি এর বাম দিকে, বাম দিকে বসালে। এবার কোশ্চেনে এফ পেয়ে গেছো, তাহলে এফ এর এই কানেকশানটা করো, এফ আর সি এর মাঝখানে বি, তাহলে এফ, এটা সি এখানে আসবে না, ডি অলরেডি বুক আছে, তাহলে সি এই জায়গাটা হবে, তাহলে বি এটা। তাহলে এখানে দেখো ডি পেয়ে গেছো, আবার ডি, ডি আর ই এর মাঝখানে, ডি আর ই এর মাঝখানে তোমার, ডি আর ই এর মাঝখানে এ হবে, ব্যাস কমপ্লিট। এবার কোশ্চেনে বলেছে এ এবং এফ এর মধ্যে কি আছে, এ এবং এফ এর মধ্যে, দেখো এটা এ আর এটা এফ, এ আর এফ এর মাঝখানে কি আছে, এ আর এফ এর মাঝখানে দেখো ডি আছে, ডি মানে অপশান তোমার বিতে আছে। এ আর এফ এর মাঝখানে দেখো এখানে এ আছে, এই এফ, এদের সম্পর্ক চাইছে, এ আর এফ এর মাঝখানে, এ এবং এফ এর মাঝখানে ডি আছে, ডি মানে অপশান বি। নেক্সট, নাম্বার 5, বলছে এক ব্যক্তি পশ্চিম দিকে হাঁটা শুরু করলো, এরপর সে প্রথমে ডান দিকে ঘুরলো, দেখো এখানে শুধুমাত্র তোমার ডিরেকশানটাই দরকার, কত ডিস্টেন্স গেছে সেটা প্রয়োজন নেই, তাহলে তুমি ডিরেকশানটা নিয়েই কথা বলো। ফার্স্ট স্টার্ট করছে পশ্চিম দিকে, মানে ওয়েস্ট, ওয়েস্ট তো পশ্চিম দিক, হ্যাঁ ওয়েস্ট সাইড। তারপর প্রথমে ডান দিকে ঘুরলো, মানে রাইট সাইড।
তারপর আবার ডান দিকে ঘুরলো মানে আবার রাইট সাইড, এবং শেষে বাম দিকে ঘুরলো লেফট সাইড। তার মানে এফেক্টগুলো নিলাম জাস্ট। দেখো কী কী আছে, রাইট সাইড ফার্স্টে ডান দিকে, এটা ডান দিকে, এটাও ডান দিকে বলেছে। এরপর সে প্রথমে ডান দিকে ঘুরলো, তারপর আবার ডান দিকে ঘুরলো এবং শেষে বাম দিকে ঘুরলো লেফট সাইড, শেষে বাম দিকে লেফট সাইড। তাহলে এই লেফট রাইট কেটে যাবে, তাহলে ওয়েস্টের রাইট সাইড হবে অ্যান্সার। তাহলে ওয়েস্টের রাইট সাইড, তুমি ধরো ওয়েস্টে এখানে যদি কেউ দাঁড়িয়ে থাকে ওয়েস্টের দিকে পশ্চিম দিকে, তাহলে তার রাইট সাইড মানে এদিকে উঠবে, তার রাইট সাইড মানে এদিকে উঠবে। তার মানে এটা কোন দিকে, কারণ সবসময় 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাট করে, তাহলে 90 ডিগ্রি অ্যাঙ্গেল কাট করলে এইখানটায় চলে যাবে, তবে নর্থে। নর্থ মানে উত্তর দিকে, উত্তর মানে অপশান এ হয়ে যাবে রাইট আনসার। বুঝতে পারলাম, ক্লিয়ার হচ্ছে আশা করি। ওকে, নেক্সট নেক্সট কোশ্চেন অ্যান্ড নাম্বার 6। ওকে, করোনাটা টাইম দিচ্ছি। দেখো কি বলেছে, এক ব্যক্তি উত্তর দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, প্রবলেম নেই, ঠিক আছে। ধরো উত্তর দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। প্রথমে সে 45 ডিগ্রি ক্লকওয়াইজ, তার মানে ধরো ফার্স্টে সে নর্থে দাঁড়িয়ে আছে, 45 ডিগ্রি যদি ক্লকওয়াইজ যায় আর পরে 135 ডিগ্রি অ্যান্টি ক্লকস, দুটো না অপোজিট কেস, মানে ঘড়ির কাঁটার দিকে একটা কেস আর একটা ঘড়ির কাঁটার এই যে বিপরীত দিকে, এটা অ্যান্টি ক্লকওয়াইজ। তার মানে এইটা থেকে এইটা দুটোকে যখন কানেক্ট করবে এর নেট এফেক্ট কত হচ্ছে। দেখো বড়কে 135, তাহলে 135 থেকে যদি 45 বাদ দাও, 135 ডিগ্রি তোমার অ্যান্টি ক্লকওয়াইজ থেকে যদি 45 ডিগ্রি তোমার ক্লকওয়াইজ বাদ দাও, তাহলে তোমার মাইনাস করলে আসবে 90 ডিগ্রি। 90 ডিগ্রি বড়টার সাইন হয়, তাহলে বড়টার সাইন কি অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে 90 ডিগ্রি তোমার অ্যান্টি ক্লকওয়াইজ আসবে, দুটোর ডিফারেন্স। 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ, কারণ বড়টার সাইন নিই আমরা। তাহলে নর্থে দাঁড়িয়ে আছে অ্যাকচুয়ালি সে, তাহলে সেই ব্যক্তি যদি নর্থে দাঁড়িয়ে থাকে তাহলে তার নেট এফেক্টটা 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছে। 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটার এই সাইডে। তাহলে এইটা 90 ডিগ্রি, তাহলে এইটা যখন এই সাইডে দাঁড়িয়ে আছে নর্থে, তাহলে এইদিকে ঘুরে গেলে 90 ডিগ্রি এখানটায় আসবে, এখানটায় আসে মানে এটা পশ্চিম দিক। পশ্চিম দিক মানে তোমার এখান থেকে অপশান বি হয়ে যাবে রাইট আনসার, এটা মার্ক করবে। ক্লিয়ার, বোঝা গেছে? কারণ ওভারঅল 45 আর এটা তো তোমার 90 হবে, তাই না? বেসিক ব্যাপার, ওখান থেকে তোমাকে সলভ করলেই তো খুব ইজিলি দেখতে পারবে। চলো নেক্সট কোশ্চেন, কি বলেছে এটা, নাম্বার সিরিজের কোশ্চেন। কোশ্চেন মার্কের এখানে কি হবে, 6 এটা 27, 128, 629 এটা কোশ্চেন মার্ক। তো এখানে 6-এর সাথে এটাকে ডিফারেন্স দেখতে পারো, কিন্তু 6 থেকে 629 হয়েছে, কিছু গুণ হতে পারে। কি হতে পারে, 4 ছক 24, 3 যোগ, সেটাও হয় না, 5 গুণ করে দাও। 5 গুণ করে তাহলে 7-এর সাথে 5 গুণ করলে কত হয়? আচ্ছা 5 গুণ করে কত হচ্ছে, 5 6 30, 3 বাদ, না সেরকম একটা সিরিজ আমরা দেখতে পাচ্ছি না। তো আলটিমেট ডিফারেন্স ট্রাই করো, ওটাই বেটার হয়ে যাবে, তাহলে তাহলে কিছু একটা বুঝতে পারবে। তাহলে এটা হচ্ছে ফার্স্টে দেখো 21, এদের ডিফারেন্স আছে 21। এদের ডিফারেন্স কত আছে দেখো তো, 27, তার মানে এখান থেকে তোমার আছে হচ্ছে ডিফারেন্স, এটা হচ্ছে 101, কারণ 1 দিলে 28, এটা 101। এটা যদি ডিফারেন্স দেখো 629 থেকে
যদি বাদ দিয়ে দাও 128, তাহলে 8 থেকে 9 এটা 1 হয়ে যাবে, এটা 2 থেকে এটা 0, আর এখান থেকে এটা 501, 501, ক্লিয়ার? তাহলে 128কে যদি ডিফারেন্স দেখো, এটা 501, 501 হচ্ছে। তাহলে 21-এর সাথে এটা যদি খেয়াল করো একটু ভালো করে, ডিফারেন্স এটা যাবে না, তাহলে বোঝা গেল ডিফারেন্সে যাবে না, কারণ এই ডিফারেন্সটা একটা ইররেগুলার ব্যাপার দাঁড়াচ্ছে। তাহলে ফার্স্ট কেস তুমি বুঝলে যে ডিফারেন্সের কেসে নেই, তাহলে কিছু না কিছু তোমার গুণ টুনে দেখতে হবে, গুণ বা স্কোয়ারের কেসে। তো কোনো কিছু, এটা 3-এর কিউব, এটা দেখতে পাচ্ছি, এটা তোমার 5-এর, এটা পাওয়ারে 4, 5-এর পাওয়ারে 4, তার থেকে 4 বেশি না, এটাকে গুণ করাটাই বেটার হবে তোমার। গুণ করে দাও, 6 গুণ 3, একদম কাছাকাছি নিয়ে যাও, 6 গুণ এটা তুমি করে দাও 4, 4 ছক কত হয় 24, 5 6 30, দুটো প্রসেস হতে পারে। 4 ছক 24 যোগ 3, এটাকে 4 গুণ করলে 4 27 কত হয়ে যায়, 27 গুণ 4 দেখো তো, 27 গুণ 4 108, আর এখানে তোমার 20 যোগ হবে, তখন তখন আবার 20 যোগ হয়ে যাবে, তখন আবার আবার আরেকটা ইররেগুলার কেস চলে আসছে। তাহলে এই সেট আপটাতেও তোমার যাওয়ার কাজ আমি দেখতে পাচ্ছি না, ক্লিয়ার? তাহলে একটু মাথা কাটাও যে এটাকে কিভাবে আমাদের নিতে হবে। ওকে, 6 আছে, একটু ভালো করে দেখে নাও, স্কোয়ার কিউবে আছে কিনা একবার দেখে নাও ফার্স্টে, যদি ওগুলো তোমার প্রবলেম হয় তো স্কোয়ার কিউব দেখে নেবে। খেয়াল করো, আমি একটু মুছে দিই এটাকে। আর একটা যাওয়া যেতে পারে, 5 গুণেরটাও একটু দেখে নাও, এটাও যখন লিখেছি এটাকেও দেখে নাও। 5 6 30, -3 করলে 27, এটাকে 5 দিয়ে গুণ করলে কত হয় দেখো তো, 5, এটা হচ্ছে তোমার 35, 135, 135-এর থেকে যদি তুমি 8 বাদ দিয়ে দাও, 135, তাই তো, 135-এর থেকে তুমি বাদ দিয়ে দাও হচ্ছে, কিছু তো একটা প্যাটার্ন যাবেই আমাদের, ঠিক আছে? 27-এর সাথে যদি 5 গুণ করো, কারণ ওটার ক্ষেত্রেও 5 গুণ করেছি, তো এটার থেকে যদি আমি 8 বাদ দিয়ে দিই তাহলেই তোমার কেসটা আসছে। আচ্ছা, এটার অ্যাকর্ডিং দেখো তো 5 গুণ করে দাও, মোটামুটি মনে হচ্ছে এটা একটু সেট হতে পারে। 128-এর সাথে যদি 5 গুণ করে দিই তোমার 640 হচ্ছে, তার থেকে তুমি 11 বাদ দেবে, হ্যাঁ 640, তার থেকে যদি 11 বাদ দিয়ে দাও এটা হচ্ছে। তাহলে এখানে একটা সেট আপ তুমি দেখতে পাচ্ছ, 5 গুণ সবার ক্ষেত্রে আছে, কিন্তু একবার 3, একবার 8, একবার 11, সিস্টেমটা কি দাঁড়াচ্ছে, এখান থেকে 3 থেকে এটা 8, মানে এটা 5 হয়েছে, আবার এটা 3 বেড়েছে, তাহলে এটা 11 যে হচ্ছে, তাহলে 11-র সেট আপে তুমি ফার্স্টে এটাকে, তোমার অ্যান্সার যেটা হবে 629-এর সাথে, 629-এর সাথে 5 গুণ তো তোমার মাস্ট হবে, তাহলে 5 গুণ যদি এটাকে করে দাও, 5 টাইমস করে দাও, তো আসছে কত, অ্যাকচুয়ালি তোমার এটা আসবে হচ্ছে 5 9 45, 5 হাতে তোমার এটা 4, আচ্ছা 314, 314 আসবে, এটা 314, আর এটা 5, এটা হলো। আর 314-এর অ্যাকর্ডিং দেখো, এটা 331, 330, এইটা তো হবে না, এই দুটো কেস বাদ দিয়ে দাও, একটু ক্লিয়ার আইডিয়া পেয়ে গেছো। তো এখান থেকে দেখো 3 আছে, 8 আছে, তারপর এটা 11, তাহলে এই যে 3 হচ্ছে এখানকার হাফ করে 3, অথবা এই 27, 27 মানে এটা 8, ওরকম একটা প্যাটার্ন নয়, এটা ইররেগুলার প্যাটার্নের মতো দেখতে পাচ্ছি। দেখো 3 আছে, 5 6 30, এটা 3 কমলে তোমার এটা হবে 3 5, 3, এটা 5 বেড়েছে, আবার এখান থেকে দেখো 3 বেড়েছে, তারপরটা আবার 5 বাড়ে, মানে 16-র কেস নিতে পারো, 16-র কেস নিতে পারো। তো 16-র কেস যদি নিয়ে নিই, তাহলে এখান থেকে যদি ধরো এইটাকে 5 গুণ করে দাও, এটাকে ধরো, এটা কত বেড়েছে, এটা এটা ফার্স্ট 5 বেড়েছে, এখান থেকে আবার 3 বেড়েছে, আবার এটা তোমার 5 বাড়লে 16, যদি 3 বাড়তো তাহলে কত হতো, 14-র কেস। তাহলে 14 হলে এটাকে 3 বাড়ালেই বেটার হয়, 3ই বাড়াও, 14 বাড়ালে এটা, তাহলে তোমার এটা হয়ে যাবে 31, হ্যাঁ এইটা তাহলে একটু ম্যাচ করছে, এটা একটু ম্যাচ করছে, তাহলে ওটাকে একটু মার্ক করার চেষ্টা করতে হবে। বলো, এটাকে একটু আর একটু স্পেসিফিকভাবে একটু দেখো এটাকে, যে কিভাবে প্যাটার্নটা চলছে, ঠিক আছে? আরও কিছু হতে পারে কিনা আমি একটু দেখবো ওখানে, যে কোনো প্যাটার্ন তোমার এটা ম্যাচ করানো যায় কিনা,
একটু দাঁড়াও, আমি একটু দেখে নিই আরও কোনো সিকোয়েন্স ম্যাচ করা যায় কি না। এটা সিকোয়েন্স না, অন্য কিছু হতে পারে এটাকে, অন্য সিকোয়েন্সে আমরা নিতে পারি এটাকে। একটু টাইম নিতে হবে, দাঁড়াও এটাকে আমি একটু পরে আবার আসছি কোশ্চেনটাকে নিয়ে, ততক্ষণে এটা করো, ততক্ষণে এটা করতে থাকো। আর একটা কোশ্চেন দিলাম, ইজি আছে, যতক্ষণে আমরা ওই কোশ্চেনটা আবার যাবো, চাপ নেই। আমি একটু ওটাকে দেখে নিই যে কিছু হতে পারে কিনা আর। হুম, আচ্ছা এখানে আর একটা সিকোয়েন্সের যেটা মনে হচ্ছে, ডিফারেন্সটা থেকেও একবার আমি চেক করলে তাহলে স্পেশালি জায়গাটায় আর একটা প্যাটার্নে যাওয়া যেতে পারে। ওটা তো আমি আগে যেটা করলাম এটা মার্ক করলাম ঠিকই, কিন্তু ওটা অ্যাকচুয়ালি অ্যান্সারের কাছাকাছি যাচ্ছে ঠিকই, কিন্তু এক্স্যাক্ট অ্যান্সার নাও হতে পারতো। উম, ঠিক আছে, এক্স্যাক্ট অ্যান্সার নাও হতে পারতো। তো তোমরা একবার ডিফারেন্স দিয়ে চেক করো, তো এটাকে ডিফারেন্স দিয়ে চেক করো, ঠিক আছে, এটাকে একটু ক্রস চেক করো, এটাকে পরে আমি দেখছি একবার। এই কোশ্চেনটাকে করো এবার। 378 এটা আছে, নর্মালি করে ফেলো। ও আর একটা জিনিস, এখানে তো তখন মার্ক করলাম এই ডিফারেন্সটা কী কী ছিল, একটা সেকেন্ড, এখান থেকে যখন আমরা করছিলাম 5 - 3 এই একটা ছিল, আর এটা 5×7 = 35 মাইনাস এটা 7, এটা দেখো তখন আমি এটা ভুল লিখেছিলাম মনে হয়, ওর জন্যই ম্যাচ করছিল না সিকোয়েন্সটা। 5 মাইনাস এটা 11 হবে, এবার দেখো ম্যাচ করে যাবে, হ্যাঁ তখনই আমি মিস্টেক করেছিলাম মনে হয়। 3 এটা বাদ যাচ্ছিল, এটা দেখো 5×7 = 35, 135 থেকে তোমার 135 থেকে আমি 8 বাদ দিয়েছিলাম, ওটা ভুল হয়েছিল, তো এটা 7 বাদ যাবে, হ্যাঁ 7 বাদ দিলে তোমার দেখো মিস্টেক, এবার ঠিক আছে, এটাই প্যাটার্ন হবে। তাহলে এই দুটো তো হবে না, তাহলে 3 হচ্ছে, 7 হচ্ছে, এটা 11 মানে 4, তার মানে 5 গুণে পরেরটা 15 বাদ যাবে, তাহলে 15 বাদ দিলে তোমার এটা কত হয়ে যাবে, 5 গুণ করলে এটা তোমার অ্যান্সার হয়ে যাবে 3130, 3130, 3130, এটা অপশান সি হয়ে যাবে, এটা হ্যাঁ এবার ঠিক আছে, এক্স্যাক্ট, এবার ঠিকঠাক আছে। এটা যেটা মিসম্যাচ হচ্ছে। ওকে, নাম্বার 8, এবার ঠিকঠাক লজিক বলে দিয়েছি, করো এটা কি বলেছে এবার। 3 আছে 78, 378, 9, দেখো একবার 3-এর থেকে এটা বাড়ছে কমছে বাড়ছে কমছে, একটা ইররেগুলার আছে। তো এরকম যখন হয় না, মনে রাখবে অল্টারনেট হলেও হতে পারে, অল্টারনেট সিরিজ হলেও হতে পারে, মানে একটার সাথে একটা কানেক্ট হবে, তারপরের সাথে আরেকটা, এরকম করে দেখো। ফার্স্ট কী কী হতে পারে একবার আমি বাতিয়ে দিয়ে দেবে। 378, 9, 69, 15, এটা 60, এটা কোশ্চেন মার্ক, এটা রেকর্ডিং চলছে। ক্লিয়ার? এখান থেকে তোমার কাজ দেখো, এখান থেকে করো, স্টার্ট করো। এখান থেকে ডিফারেন্স চেক করতে পারো, বা 3 থেকে দেখো 9, এটা 3 বেড়েছে, এটা দেখো, এটা দেখো, এটা দেখো কত বেড়েছে, এটা 6 বেড়েছে, 3 আর 6 9, এটাও দেখো আবার অল্টারনেটে 6 বেড়েছে। তাহলে এখান থেকে যদি এবার 6 বাড়ে তাহলে 15 আর 6 21 হবে, তাহলে অল্টারনেটেই চলছে, 21টাকে মার্ক করে দেওয়ার কিছু লাগবে না, ঠিক আছে। দেখো 3 থেকে 9, এটা 6, আবার এখান থেকে দেখো এটা 6, এখান থেকে 6, তাহলে 21 হয়ে যাবে, ব্যাস এটা। চলো নেক্সট কোশ্চেনে।
নেক্সট কোশ্চেন কি বলেছে, নেক্সট কোশ্চেন কি আছে? নেক্সট কোশ্চেন এখানে তোমার যে কোশ্চেনটা দেখতে পাচ্ছ এটা তোমার ওই পিক্টোরিয়াল যে ডায়াগ্রাম দিয়ে যে টাইপের কোশ্চেন হয় সেইটার সেটের কোশ্চেন এটা। তো এখানে দেখো নিজেরা করো আগে থেকে। তো এখানে দেখো এই যে সিকোয়েন্স বা এই যে ছবিটা আছে ফার্স্টে, এটার অ্যাকর্ডিং তোমার কাজ করতে হবে। করো দেখি কি বলেছে এটাকে। এটার অ্যাকর্ডিং যদি তুমি ভালো করে খেয়াল করো, দেখো এখানে যে দাগটা আছে এই দিকে আছে, তারপর একটু স্ট্রেট হয়ে গেছে, মানে 45 অ্যাঙ্গেলে কাট হচ্ছে, 45 করে ঘুরছে, তাহলে এটা আবার 45 গেলে এইদিকে, এটা এখান থেকে যদি আবার টাচ করো 45 মানে এইটুকে আসবে, তার মানে এই বরাবর দাঁড়িয়ে থাকবে ওই দাগটা, এই বরাবর। তাহলে এই বরাবর দাঁড়াবে ঠিকই, কিন্তু ওটা না সিঙ্গেল কেসে। এখানে দেখো কতগুলো আছে, এটা একটা ছিল, এখানে এটা, তারপর দুটো হয়েছে, আবার দেখো মানে অল্টারনেট করে একবার এখান থেকে এইটা গেল, তখন এইটা জাস্ট রোটেট করেছে আর এইটা এই জায়গায় এসছে, কিন্তু তখন এই সার্কেলগুলো দুটো হয়েছে। এবার এবার তোমার এখান থেকে যখন এটাই যাচ্ছে, তখন সার্কেল দুটো আছে, রোটেট করেছে ঠিকই, মানে রোটেট সার্কেল সই হচ্ছে, রোটেশন হচ্ছে অ্যাকচুয়ালি। তো রোটেশন হচ্ছে 45 করে, তো এটা দেখো আবার 45 যখন এইভাবে ঘুরে যাবে ব্যাপারটা, এইভাবে যখন ঘুরে যাবে ব্যাপারটা, তাহলে এইটাও তো নিচের দিকে আসবে। আর এখন হচ্ছে এই যে দাগটা, এই যে ব্ল্যাক কালারের যে দাগটা, এইটা দুটো হচ্ছে, তাহলে এবার দাগেরটা হয়ে গেছে। এবার যখন হবে তখন এই সার্কেলটা আর একটা বাড়বে, তাহলে সার্কেলটা তিনটে হবে, দুটোর কেস বাদ দিয়ে দাও, দুটোর কেস বাদ দিয়ে দাও, দুটোর কেস বাদ দিয়ে দাও, সার্কেল তিনটে মানে এইটাই আসবে। তার মানে এইটা যখন এদিকে আছে, তো 45 যখন ঘুরবে না, তখন এটা এইভাবে দাগটা আসবে, তাহলে এইভাবে দাগ দেখো এটাই আছে, তো ওটাই অলরেডি দুটো আছে, এটাই তিনটে আছে, তো আমরা এটাকে ওর জন্য মার্ক করে দেবো। ক্লিয়ার? এইভাবে করো। নেক্সট এটা করো। এখানে বলেছে টোটাল নাম্বার অফ ট্রায়াঙ্গেল কত হবে, লেখা নেই, বলে দিচ্ছি। টোটাল নাম্বার অফ ট্রায়াঙ্গেল, টোটাল নাম্বার অফ ট্রায়াঙ্গেল কত হবে? দেখো এখান থেকে কানেক্ট করো নিজে থেকে আগে। ফার্স্ট একটা জিনিস খেয়াল করো, এইটুক পার্ট যদি আমি দেখি, জাস্ট এইটুক পার্ট দেখলে দেখো এই একটা ট্রায়াঙ্গেল, এই একটা দুটো, আর বড় একটা তিনটে, এখানে থাকলে এরকম তিনটে ট্রায়াঙ্গেল, আর এই একটা চারটে, আর এই বড় একটা যদি ধরো, তাহলে এখান থেকে তুমি 5টা ট্রায়াঙ্গেল অলরেডি কাউন্ট করে ফেলেছো। ক্লিয়ার? 5টা ট্রায়াঙ্গেল অলরেডি কাউন্ট করেছো। তাহলে এখান থেকে দেখো এই একটা বড় একটা 6টা, আর এই ছোট্ট একটা 7টা, আর এই 7টা অলরেডি তোমার কাউন্ট হয়ে গেছে। 7টার পরে দেখো এই বড় একটা, এই একটা 8টা, আর এইটুক একটা তোমার 9টা। ক্লিয়ার? এইটুক 9টা গেল, তাহলে 9টা গেলে এই পুরো একটা দেখো এই একটা 10টা, আর এইটুক একটা তোমার 11টা, তার মানে তোমার টোটাল ট্রায়াঙ্গেল 11টা কাউন্ট অলরেডি হয়ে গেছে, 11টা কাউন্ট অলরেডি হয়ে গেছে। বোঝা গেছে? এইটুক জাস্ট তোমার মনে রাখতে হবে। চলো নেক্সট। এইটা দেখো, এটাও তোমার ডায়াগ্রাম বেস কোশ্চেন। এখানে দুটো ডাইস দেওয়া আছে, এই একটা এই একটা। এবার এই ডাইসের মাধ্যমে তুমি এই কোনটাকে বানাতে পারবে, এটা মনে রাখবে কি করে হবে। তো দেখো এখানে বানাতে গেলে একটা একটা জিনিস খেয়াল করো, 2 আর 3 আমরা একসাথে দেখতে পাচ্ছি, তার মানে 4 আর 5 একে অপরের অপোজিট। তাহলে 4 আর 5 একে অপরের অপোজিট আমরা ডাইসে জানি, তাহলে 4 আর 5কে আমরা কখনোই একসাথে দেখতে পাবো না। তাহলে 4 5 দেখো একসাথে, কারণ অপোজিটে যারা থাকে একসাথে দেখা যায় না, তাহলে 4 5 এখানে একসাথে আছে, এটা বানাতে পারবে না। আবার দেখো এখানে এই জায়গাটায় দেখো, আবার যেমন একসাথে আমরা দেখতে পাবো না, একসাথে লুকিয়েও রাখা যাবে না। মানে লুকিয়ে যদি রাখো, ধরো এই একটা ডাইস আছে, এই ডাইসের মধ্যে তুমি এখানে 4 রাখলে এখানে 5 হবে না। আবার 4 5 যদি ওই দিকে থাকে, মানে এই দিকেও না থাকে, যদি সব ওদিকে থাকে, তাহলে কি ওই দিক থেকে যে দেখছে সে তো একসাথে দেখে নিচ্ছে। আমরা জানি ডাইসে একসাথে রাখা যায় না। তাহলে এখানে দেখো 1 2 3 আছে, এটাও তো তাহলে 4, যে কোনো একজনকে একদিকে থাকতে হবে, একটা 4 এদিকে থাকলে ওদিকে 5 থাকবে, এদিকে 5 থাকলে ওদিকে 4 হবে। তাহলে সেইটা নেই, তাহলে এটাও হবে না। তাহলে এখানেও একসাথে লুকিয়ে আছে, এটাও হবে না। 4 একটা এদিকে আছে, 5 তাহলে ওদিকে হবে, তাহলে এটা অ্যান্সার হবে। এটা বানানো যেতে পারে, এটা মাথায় রাখো, ভালো কোশ্চেন এটা। নেক্সট, টোটাল নাম্বার অফ ট্রায়াঙ্গেল এখানে কত হবে? টোটাল নাম্বার অফ ট্রায়াঙ্গেল মনে রাখবে, একটা বক্স মতো যদি থাকে, সেটাকে যদি তুমি কাউন্ট করো এইভাবে ব্রেক করে, দেখো 1 2 3 4 5 6টা, এই 6-এর যদি ডবল করে দাও তাহলে 12, এইটা হবে এখানকার টোটাল সব ট্রায়াঙ্গেল, মানে কাউন্ট করলে তোমার ওটাই আসবে যেইভাবেই কাউন্ট করো। এগুলো হচ্ছে কনসেপ্ট।
তো এবার আরেকটা জিনিস খেয়াল করো, এইখানে এই পার্টটুক দেওয়া আছে, এই পার্টটুক যদি দেওয়া থাকে, দেখো এটা একটা, দুটো, তিনটে, চারটে, বড় একটা, পাঁচটা, তার মানে এখানে পাঁচটা ট্রায়াঙ্গেল। সেম ফিগার এখানে আছে, এটাও কত, পাঁচটা। ক্লিয়ার? আবার এখানে দেখো এই ফিগারটা আছে, এই ফিগারটা, আবার এখানে দেখো এই ফিগারটা, তাহলে এটাও তোমার পাঁচটা, তাহলে 5 5 10 আর 5 15 আর 5 20, অলরেডি 20টা কাউন্ট হয়ে গেছে। দেখো চারটে না, একটা দুটো তিনটে চারটে, 4 5 20। এবার এখান থেকে একটা জিনিস দেখো, ওই বক্সের যে সিস্টেমটা বোঝালাম না, ওইটা দেখো এখানে তুমি দেখতে পাচ্ছ, একটু অন্য কালার দিন, দেখো বক্সের এই সিস্টেমটা তুমি এখানে দেখতে পাচ্ছ, এই দেখো একটা দুটো তিনটে চারটে, তার মানে 4, 4-এর ডবল করে দাও, তার মানে 8টা। ঠিক সেম সিস্টেম এখানটায় আছে না, তাহলে এখানে আরও 8টা, 8 8 16, তাহলে 16 মানে 36টা ট্রায়াঙ্গেল কাউন্ট। তুমি মুখে যদি কাউন্ট করতে, হাতে 36টা কাউন্ট করতে গেলেই তোমার হালাত খারাপ হয়ে যেত। তাহলে এখান থেকে দেখো এই পুরো পার্টটাকে আবার দেখো কেটে দিচ্ছে, তাহলে এইটা দেখো একটা পার্ট, দুটো পার্ট, তিনটে, একটা চারটে পার্ট, পাঁচটা, একটা ছটা পার্ট, ছটা মানে আরও 6 দুগুণে 12টা ট্রায়াঙ্গেল আসবে। তাহলে 12টা ট্রায়াঙ্গেল যদি আসে, তাহলে এটা টোটাল কত হচ্ছে, 48টা। তাহলে 48 আছে, এটা অপশন বি। তার বেশিটা এটা নয়, এক্স্যাক্ট 48ই আমরা মার্ক করবো। ওকে, বা তার বেশি, এটা কনফিউজিং করার জন্য দিয়েছে তার বেশিটা। নেক্সট নাম্বার 13 করো দেখি। এটা কি আছে 13টা, এখান থেকে বলছে এফ এর বিপরীতে কি হবে। এফ এর বিপরীত বলতে কোথায়, এফ এটাই আছে, দেখো এইটাই বি এ বা এ বি, এটাতেও এ বি আছে, তাহলে এফ এর অপোজিটে ডি হবে, কারণ কমনটা বাদ দিয়ে যেটা পড়ে থাকে সেটা একে অপরের অপোজিট, তার মানে ডি হয়ে যাবে এফ এর বিপরীতে, অপশান ডি, অপশান বি। নেক্সট নাম্বার 14, স্টার মার্কেট এখানে কি হবে, করো নিজেরা। স্টার মার্কেট এখানে কি হবে, স্টারের বিপরীতে, দেখো স্টার কোথায় আছে, এই জায়গাটায়, আর কোথায় আছে, এই জায়গাটায়, তার মানে স্টারের সাথে যাদের দেখতে পাচ্ছি সেগুলো অ্যান্সার হবে না, কারণ অপোজিটে থাকলে উল্টো দিকে থাকবে, কারণ এটা প্লাস আছে মাইনাস আছে, এগুলো অপোজিটে যাবে না, তাহলে প্লাস বাদ দিয়ে দাও, এটা অপশানে থাকলে বাদ। আবার স্টারের সাথে আপ এরও আছে, মাইনাস আছে, তাহলে আপ এরোটাকেও বাদ দিয়ে দাও। আবার স্টারের সাথে আর কিছু আছে, তার মানে ভাগ আর ডিভিশন, স্টারের সাথে দেখো প্লাস আছে, স্টারের সাথে তাহলে ওই দিকে, তার মানে এই সাইডের মধ্যে কিছু একটা অ্যান্সার হবে। তাহলে এখানে দেখো প্লাস আর ইকুয়ালটা দেখো এই সাইডে আছে, ইকুয়াল, তার মানে ইকুয়ালটা স্টারের সাথেও কানেক্ট হতে পারে। ঠিক আছে, তাহলে এলিমিনেট করতে পারলাম না যখন, তাহলে নর্মালি করতে হবে। দেখো দুটো কমন পয়েন্ট নিয়ে নাও, এইটা আপেরও নিয়ে নাও, তাহলে আপেরও সাথে এটাকে ক্লকওয়াইজ যাও, ফার্স্টে ডিভিশন, তারপর ইকুয়াল, এই প্রসেস, তারপর এটা আপেরও সাথে আবার কানেক্টেড, কারণ এই ফিগারটাকে নিচ্ছি, এটাকে তুমি স্টার করবে, তারপরে এটা মাইনাস হবে, কি নেই এখনও, কোনটাকে আমরা ইউজ করিনি, এখানে ইউজ করিনি এখনও আমরা, দেখো মাইনাসও হয়েছে প্লাসও হয়েছে, তাহলে এখানে ইউজ হয়নি তোমার, তাহলে কোশ্চেনে জিজ্ঞাসা করছে স্টারেরটা, স্টারের এখানে দেখো ডিভিশন আছে, স্টার এখানে ডিভিশন, মানে অপশান সিটাকে নেব, স্টার এখানে ডিভিশন, তাহলে অপশান সি হয়ে পেয়ে গেছি আমি, দেখো এই যে স্টারের অপোজিটে এই যে ডিভিশন আছে, এটা স্টার। ক্লিয়ার? চলো নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন, এটা নিজেরা করবে, এই যে রো রাখবো। ওকে, তো চলো আজকে এই রাখছি, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আর যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও, আর কোনো জিজ্ঞাসা থাকলে এই নাম্বারটায় কন্ট্যাক্ট করে নিও, দেখে দিই একবার, এই নাম্বারটায় কন্ট্যাক্ট করে নিও 9647553612। ওকে, তো চলো আজকে এই রাখছি। আর নতুন তোমাদের একটা প্লেলিস্ট করে দেওয়া হয়েছে অলরেডি, ওই প্লেলিস্টে কিন্তু সমস্ত কিছু পেয়ে যাবে।